যে এই ছাত্র সমাজ 52 ভাষা আন্দোলন, 47, 71 এবং পরবর্তীতে আমাদের 2024 পর্যন্ত প্রত্যেকটি ধাপে আমাদের যখন আর কোনো আশার আলো ছিল না, আমরা এটা বলেছি যে আমাদের রাজনৈতিক ধারাবাহিকতা কর্মসূচি ছিল, কিন্তু আমাদের এই ছাত্র জনতা যখন বলেছে বুকের ভিতর অনেক ঝড়, যত পারো গুলি কর, এই গুলি করার তরুণ ছাত্র প্রজন্ম যখন এই বাংলাদেশের আনাচে কানাচে থেকে বের হয়ে এসছে, তখন আমি বলেছি আমাদের বাংলাদেশে আমরা শুধু খুনি হাসিনার ফ্যাসিস্টকে পরাজিত করি নাই, আমরা পার্শ্ববর্তী একটা আধিপত্য রাষ্ট্রের অঙ্গরাজ্য বানানো ষড়যন্ত্রকে আমরা কবর রচনা করেছি। কারণ আপনারা দেখেছেন তখন আমাদের ছাত্রদেরকে গুলি করার লুঙ্গি পরা অবস্থায় আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যেমন রাস্তায় নেমে প্রেস ক্লাবে গিয়েছেন, এই লুঙ্গি পরা শিক্ষকের অস্তিত্ব দেখে আমাদের বড় বড় বিল্ডিং গুলো থেকে লুঙ্গি পরা কতিপয় পার্শ্ববর্তী রাষ্ট্রের দোসররা হেলিকপ্টারে করে পালাতে বাধ্য হয়েছে। আপনারা প্যান্টের উপরে লুঙ্গি পরেছেন বলেই আমাদের দেশের ফ্যাসিবাদকে শুধু আমরা পতন ঘটাই নাই, আপনাদের এই প্যান্টের উপরে লুঙ্গি পরার আন্দোলনে আমাদের বাংলাদেশের ফ্যাসিবাদের কবর রচনা করেছি। আমরা পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের চক্ষুরঙ্গন এবং তাদের দাদাগিরির আমরা কবর রচনা করেছি। আমাদের ছেলেরা, তরুণেরা, ছাত্র শিক্ষার্থীরা সেজন্য সেদিন স্লোগান তুলেছিল, ঢাকা না দিল্লি। কেন? এই জন্যই যে এই দেশের তরুণ ছাত্র সমাজ, দামাল ছেলেরা আর কোনো রক্তচক্ষু আধিপত্যবাদ মেনে নেবে না।